আসলে হাড়ের ক্যান্সার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি বোন ক্যান্সার, একটা সেকেন্ডারি বোন ক্যান্সার। সাধারণত ম্যাক্সিমাম আমরা যে ক্যান্সারটা পাই শরীরের অন্য কোথাও, ফুসফুসে অথবা স্তনে অথবা কিডনিতে অথবা থাইরয়েড গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, এইসব জায়গায় যদি কোনো সময় ক্যান্সার হয়, এটা যখন রক্তের মাধ্যমে কোনো হাড়ে ছড়িয়ে যায় সেই ক্যান্সারগুলোকে আমরা বেশি পাই, যেটা হচ্ছে মেটাস্টেটিক বোন টিউমার যাকে বলে, বা সেকেন্ডারি বোন টিউমার, ম্যালিগন্যান্ট বোন টিউমার বলে, এটা আমরা পাই। আর কিছু কিছু ক্ষেত্রে প্রাইমারি বোন টিউমার পাওয়া যায়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা কমন হয়, অস্টিওসার্কোমা, ইয়ং সার্কোমা, এসব আমাদের পাওয়া যায়। কিন্তু এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, প্রথমে আসে না, হয়তোবা ক্যান্সারটা সুপ্ত অবস্থায় ছিল, প্রথমে এটা শরীরের কোথাও হয়েছিল, কোনো অঙ্গে হয়েছিল, ওখান থেকে শরীর যখন হাড়ে আসে তখন এটা সেকেন্ডারি বোন টিউমার। তখন আর আমাদের পেলিয়েটিভ ট্রিটমেন্ট করা ছাড়া কিছু করার থাকে না। যদি কোনো কারণে ফ্র্যাকচার নিয়ে আসে বা ওই জায়গাটা একটা বোনে ইনভলভ থাকে, তখন আমরা ওই অংশটা ফেলে দিয়ে বা ওখানে একটা ফিক্স করে দিই। আর প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার যেগুলো বাচ্চাদের কমন হয়, যেমন অস্টিওসার্কোমা, ইয়ং সার্কোমা, এই পেশেন্টগুলো যদি আর্লি স্টেজে জানতে পারতো, তারা জানতে পারে না। জানতে পারে কখন? ধরেন কোনো বাচ্চা হঠাৎ করে খেলছে, খেলার সময় হঠাৎ করে পড়ে গেল বা আঘাত পেল, তখন ওই টিউমারটা আস্তে আস্তে ফোলা শুরু হয়, মানে পেলো, তখন পাটা ফোলা, ভিতরে আগে সুপ্ত অবস্থা ছিল, পাটা তখন ফুলে যায়, তখন বা হাতটা ফুলে যায়, তখন রোগীরা ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, তখন আমরা চিকিৎসা ব্যবস্থা শুরু করি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।